আমার সবজিওয়ালা দাদা আজকে আমাকে পুরো ঠেসে 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 সবজি দিয়ে গেছে। এই দেখো বেগুনের যেই দাম করবো সেই মাপতে শুরু করে দেবে। ওই একটা মাছওয়ালা দাদা এরকম ছিল, আবার এই সবজি দাদা এরকম খুব অনেক কম নিয়েছে দাম, মিথ্যা বলবো না। এই যে এই বেগুনটা হচ্ছে 50 টাকার বেগুন, দেখো বেগুনটা অনেকটা বেগুন। তারপরে দিয়েছে পেঁপে, বলছি কুমড়ো লাগবে না আমার, কুমড়ো এই দেখো দু ভাগে কুমড়ো রয়েছে। এই দেখো এই দেখো দু ভাগে আমার কুমড়ো রয়েছে, দেখেছো দু ভাগে আমার কুমড়ো রয়েছে। এখানে আবার আমাকে কুমড়ো পেঁপে কত কিছু দিয়ে গেছে দেখো। এর মধ্যে নিচে আছে ঝিঙে, মূলো, মানে সবজির বাজার পুরো একদম সবুজ। তিতো লাগে, মূলো শাক ভালো না, তাই তিতো লাগে। এই যে শুধু ডান্ডি সাইডে দিয়ে শুধু মূলো শাকটা টেনে নুন দিয়ে চটকায় শুধু জল দিয়ে দিতে হবে। এই যে এখানে আছে ঝিঙে আর হচ্ছে টমেটো, লাউ, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, কুমড়ো দেখো 1 কিলো কুমড়ো দিয়ে গেছে। কুমড়োটা খুব ভালো থাকে, এই কুমড়োটা সেদ্ধ টেদ্ধ করে ভাজা টাজা এইসব করে খেয়ে নেবো, এই কুমড়োটা রেখে দেবো। তো এই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে সবজি বাজার। এখানে কত টাকা সবজি আছে বলো তো? 250 টাকার সবজি আছে এখানে। বেগুন এখানে 50 টাকা করে নিয়েছে আমার থেকে, অনেক কম নিয়েছে। 50 টাকা করে বেগুন না, বেগুন 80 টাকা কিলো। কোথায়? এখানে হচ্ছে কি বলে, লাউটা নিয়েছে 25 টাকা, আর টমেটো নিয়েছে 70 টাকা কিলো। কত, হ্যাঁ 530 টাকা নিয়েছে, 60 টাকা কিলো, 530 টাকা। ঝিঙে নিয়েছে 1 কিলো 30 টাকা, কম নিয়েছে সবজির দাম একটু। আর এই ডাটাগুলো নিয়েছে 20 টাকা কিলো, 1 কিলো ডাটা 20 টাকা। আবার বলছে গাটি নিতে, গাটি আমার এই দেখো কত গাটি, দেখো 1.5 কিলো গাটি, 1.5 কিলো গাটি আমার এখানে রয়েছে। তারপরে বলছে না না আমি গাটি আজকে নেবই না, তুমি যাও। তারপরে গেছে গিয়ে। লাল শাক রয়েছে ওইদিকে, 1 বান্ডিল লাল শাক কালকে খাওয়া হয়েছে, রয়েছে এখনো। এখন এই সবজি বাজার গুলো গুছাবো, গুছিয়ে নিয়ে রান্না শুরু করব। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সোমবারে সকাল 10টা। সকালবেলা চা বিস্কুট খেলাম, এখন একটু খেয়ে দিয়ে, কালকে তো রাত্রেবেলা কিছু খাইনি। সকাল যেদিনকে রাত্রেবেলা কিছু খাই না সেদিনকে সকালে ঘুম থেকে উঠে খুব খিদে পায়। কালকে সুমিতা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, সন্ধ্যা 6টা বেজে গেছে। তো বাড়ি এসে তো আর কিছু খাইনি, চাও খেয়ে এসেছি, সেই জন্য বাড়ি এসে আর কিছু খাইনি, গল্প করে জল টল খেয়ে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ন্যাচারালি খিদে পেয়েছে, তো অনেকগুলো বিস্কুট দিয়ে 1 কাপ লিকার চা আদা দিয়ে বানিয়েছিলাম, খেয়েছি। খেয়ে দিয়ে এখন এসেছি রান্নাবান্নার কাজে। মাকে নিচ থেকে ডেকে নিয়ে আসলাম, কারণ অনেক সবজি চিংড়ি মাছ আছে, সব কেটে কুটে গুছাতে হবে সেই কারণে। আর এদিকে তোমাদের দাদা অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ভাত ওকে করে দেবো, ভাত আর একটা কিছু করে দেবো, খেয়ে চলে যাবে, তারপরে রান্না বান্না শুরু করব। তার মধ্যে আবার এই যে মুখে ট্যান পড়ে গেছে, তার জন্য আবার ববিতাকে আসতে বলেছি, আমার যে ফেসিয়াল করে দেয় বাড়িতে, ওকে আসতে বলেছি। ও আসবে 12টা সাড়ে 12টার দিকে আসবে, ততক্ষণে আমার রান্নার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরী থেকে এসে আমি এই প্রথম রান্না বান্নার ব্লগ মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিনের মানে রোজ নামচা কিচ্ছু দেখানো হয়নি, কিচ্ছু করা হচ্ছে না অনেক দিন ধরে। কালকেও রান্না বান্না আমি করিনি, মা করে নিয়েছিল, আমরা তো চলে গেছিলাম ওদের বাড়ি। তো আজকে আমি রান্না বান্না করবো, রান্না বান্নার পার্টটা ভিডিওতে আসবে, তোমাদের ভালো লাগে জানি। সারাদিনের মধ্যে এই রান্না বান্নার পার্টটুকুই দেখতে সবারই ভালো লাগে। তো চলো, হ্যাঁ ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে মা এদিকে সবজিগুলো কেটে কুটে দিচ্ছে, পাক্কা কি করবে এটা? রাখো রাখো রাখো, আমি পরে রাখছি, সব রাখবো, সব করবো, সব করবো। বলছো ফেলে দেবো না, একদিন শাক করবো। আচ্ছা ঠিক আছে, পোকা পাতাগুলো ফেলে দাও তাহলে। হ্যাঁ পোকা ফেলে দিচ্ছি, পোকা পাতাগুলো ছিঁড়ে, সব পোকা না, চিরা চিরা গেছে। আজকে কি করবো? চিংড়ি মাছ আছে, লাউ করবো না গাঠি করবো? লাউটাই করে ফেলি, গাঠিটা তো থাকে তাই না, লাউটা রেখে দিই। হ্যাঁ লাউটা কেটে দাও, টাটকা আছে লাউটা, লাউটা করে দিই, লাউ চিংড়ি। আর করি মাছ আছে, ডাল করি। তো কেটে কুটে গুছিয়ে নিই। এই যে সবজিটা দেখিয়ে দিন, মানে এই পেঁপেগুলো দিয়ে না পেঁপে কুড়িয়ে তরকারি করবে মা একদিন। পেঁপে কুড়ানো তরকারি খেতে খুব ভালো লাগে, পেঁপে কুড়িয়ে তরকারি হবে একদিন। তো এখন গোছগাছ চলছে আমাদের, গোছগাছ করে নিই, পরে আবার আসছি।
অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে এসছি। আমাদের পাড়াটা এমন না, আর মানে বলে বোঝানোর মতো না। দুর্গাপুজো, কালী পুজো শেষ হয়েছে, এবার জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে। ওই যে গান বাজছে আর তোমার ওই বক 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 মাইকে বক বক আবার শুরু করেছে। গান বাজছে আর আমি ক্যামেরা অন করতেও পাচ্ছি না, তোমাদের সঙ্গে ভিডিও শুট করতেও পাচ্ছি না। তো এখন এখানে বসিয়ে দিয়েছি লাউ তরকারি, চিংড়ি মাছ দিয়ে লাউ হচ্ছে। এই যে সকালে যে লাউ রাখলাম সেই লাউ। এখানে বসিয়েছি ভাত, কালকের অনেকটা ভাত রয়েছে, একবারে সিটি মেরে রেডি করে নিলে দুপুরবেলা সবার খাওয়া হয়ে যাবে। আর এখানে বসিয়েছি গরম ভাত, ঠিক আছে। এখানে রয়েছে অনেক বাসন, কাজের মধ্যে আমার হয়ে গেছে হচ্ছে অনেক কাজই হয়ে গেছে। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এটা করেছি বেগুন, আলু, ডাঁটা, বড়ি, মূলো এই দিয়ে করেছি রুই মাছের ঝোল। একটুখানি মাছ ছিল 7-8 পিস মতন, সেটাই করেছি। বাজার করতে হবে, কালকে বাজারে যাব। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে জলপাই দিয়ে ডাল। আমি এখন একটু ভাত খেয়েছি, এই জন্য ঢেকুর তুললাম, উঠলো আর কি, তুললাম না। এই যে এখানে আছে জলপাই দিয়ে মুসুরির ডাল, ঠিক আছে। এই পর্যন্ত আপাতত সারতে পেরেছি। আর এখানে ছেলের জন্য, তোমাদের দাদা প্রতিদিনই তো করে, ছেলের জন্য ফল টল কেটে গুছিয়ে রেডি করে রেখে দিয়ে যায়। এমন আমার বদমাস ছেলে, সেটাকে তিতো করে, এই যে লেবুর রস, এটাকে তিতো করে 1 ঘন্টা 10 মিনিট, এই 1 ঘন্টা বলছে 8 ঘন্টা 45 মিনিট পরে খাবে। আর এই তোয়ালেটা পেতেছি, বাসনগুলো মাজবো। এই যে এ কটা বাসন আছে, বাসনগুলো মাজবো। আর এই 3টে গ্যাসেই মোটামুটি ভাত, একটা দুটোতে ভাত। আর এই লাউ তরকারিটা গ্যাসটা একটু কমিয়ে দিয়েছে, একটুখানি লাউটা সেদ্ধ হোক, জল বেরাবে, জানি জল বেরিয়েছে। লাউটা খুব ভালো ছিল, কচি লাউ। দেখো আমার ঘরের অবস্থা দেখো, এগুলো হচ্ছে নোংরা জামা কাপড় যেগুলো কাচতে দিতে সময় পাইনি। আর এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড় যেগুলো আমি ভাঁজ করার সময় পাইনি। এখানে কিচ্ছু তোলার সময় পাইনি। এই যে টলি ব্যাগ, ওইটা সব রয়েছে, কিচ্ছু তোলার সময় পাইনি। কাকুর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, কালকে নিয়ে যেতে ভুলে গেছি, এত তাড়াহুড়া করে গেছি। এই যে সব রয়ে গেছে। প্রসাদ পর্যন্ত দেওয়ার টাইম পাচ্ছি না। আমি সবাইকে বললাম না, কয়েকজনকে দিয়েছি, বাদ বাকি প্রসাদও আমার রয়েছে। প্রসাদটা দেওয়ার পর্যন্ত আমি টাইম পাচ্ছি না, জানো আমার এমন অবস্থা। তার মধ্যে ববিতাকে আসতে বলেছি, ববিতা বলছে 12টা থেকে 12:30টার মধ্যে আসবে। আমার এখন প্রায় 12টা মতোই বাজে, 12টা বাজে, এখনো পর্যন্ত আমার কিচ্ছু কাজ হয়নি। এখনো বাসন মাজবো, এইসব কাজগুলো দেখতে পাচ্ছ করবো, ঘর ঝাড় দেবো। কাঁচা তো আজকে কাচবো না, কারণ কাঁচা আজকে আর হবে না। দেখো অবস্থা, দেখো লাউয়ের কি অবস্থা, কি জল বেরিয়েছে গো। সেদ্ধ হয়ে গেছে মনে হয়, ছোট মা তো খুব মানে সরু সরু করে কেটে দেয় আমার শাশুড়ি মা, সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে চলো, লাউ হতে হতে আমি এদিকে বাসন কোসনগুলো মেজে নিই, যা যা কাজ আছে করে নিই, হতে থাক। এদিকে সিটি আসবে মনে হচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি হ। 12টা 10 বাজে, 10 না 12, 12টা 12 শুরু শেষ করেছি। এই যে ভাত এখানে থাক, বাসন মেজেছি, গ্যাস মুছেছি, এই জায়গাটা একদম সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। বাসন এই যে এখানে উপর দিয়ে দিয়েছি। এখানে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, জানোই তো তোমরা, মাছের ঝোল, আর এখানে আছে লাউ চিংড়ি। লাউ চিংড়িটার মধ্যে একটুখানি জল রয়ে গেছে, আর পাচ্ছি না জল শুকাতে। এখন এটা নিয়ে যাবো নিচে, ছেলেকে দেবো, কেটে রেখে দিয়ে গেছে তোমাদের দাদা। চলো, তো এই যে গানটা বাজলেই আমার মাথাটা গরম হচ্ছে, গানটা বাজলেই। চলো এখন যাই নিচে, নিচে গিয়ে নিচের ঘরে কাজ করার আগে মায়ের সঙ্গে দেখা করে আসি আগে, নাহলে না পরে টাইম পাবো না। মায়ের সঙ্গে দেখা করে আসি। ববিতা বলেছে 12:30 পৌনে 1টায় আসবে, তো ববিতার আস্তে আস্তে ওই মোটামুটি বাজবে 1টা 15-20 মতন বাজবে। ততক্ষণ আমি মায়ের সঙ্গে দেখা করে চলে আসবো। চলো দেখি খোঁজ খবরটা একটু নিয়ে আসি। মা তো তোমরা কি আমার মতো গ্লোয়িং স্কিন পেতে চাও? যদি পেতে চাও অবশ্যই দ্য কুইনের প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করো। দ্য কুইনের প্রোডাক্ট দিয়ে তোমরা ফেসিয়াল করো, তোমরা তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করো, ভীষণই ভালো। সিরাম, তারপরে হেয়ার সিরাম, সব কিছু নাইট ক্রিম, খুব 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 ভালো কুইনের প্রোডাক্ট। তোমরা তো জানো কিনা জানি না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি কুইনের প্রোডাক্ট ব্যবহার করি, দ্য কুইন। আর এরকম যাচ্ছে হচ্ছে ছট পুজোর, গঙ্গায় যে যায় না পুজোটা করতে, সেটা যাচ্ছে
আছে। ছট পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের বন্ধুরা। আর এই দেখো কুইনের প্রোডাক্ট দিয়ে মুখে ফেসিয়াল করে আমার পুরো ট্যান উঠে গেছে, কি সুন্দর মুখটা চকচকে স্কিন মানে গ্লো করছে, দেখেছো? তোমরাও যদি ব্যবহার করতে চাও দি কুইনের প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করো, খুব 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 ভালো। যদি জানতে চাও কমেন্ট করো আমাদের, এর আগেও তোমরা কমেন্ট করেছিলে দি কুইনের প্রোডাক্ট নেওয়ার জন্য, আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম, তো ওখানে ফোন করলে ম্যাডাম তোমাদের গাইড করে নেবে। ভীষণই ভালো প্রোডাক্ট, বারবার করেই বলছি আমি দি কুইন ব্যবহার করি। আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো ঘর দুয়ার পরিষ্কার ওপরেরটা হয়ে গেছে, নিচের ঘর দুয়ার পরিষ্কার করে জামা কাপড়টা গুছিয়ে নিলে মোটামুটি কাজ আজকের মতন আমার কমপ্লিট। আর এই যে কম্বলটা দেখছো, এই কম্বলটা সবসময় আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে শীত গরম গ্রীষ্ম বর্ষা সবসময় দুটো কম্বল আমাদের কাছে থাকে, কারণ এসি চালালে না কম্বল লাগে, কম্বল ছাড়া বিছানা চাদর গায়ে দিলে শীত লাগে, সেই জন্যই আমরা বিছানা চাদর হয় না। তো এই তো এবার যাবো স্নান করতে, স্নানটা করলেই মোটামুটি আজকের মতন সকালের কাজ কমপ্লিট। আর ওই রান্নাবাটি খেলা আমার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আগে। তো এই তো আর কি বলবো, কিছু বলার নেই এখন। তোমরা কাজ দেখো আমার, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তোমরা অনেকে কমেন্টে বলো যে বড় ভিডিও তোমাদের ভালো লাগে। আমি ভিডিও যখন বানাই না তখন ভাবি কি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমাদের হয়তো বোরিং লাগবে দেখতে। তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে ভিডিও বড় হলে কি হবে দিদিভাই, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। দেখে খুব 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 আনন্দ পেয়েছি যে ভিডিওটা দেখতে এতটাই তোমরা পছন্দ করো যে 30 মিনিটের ভিডিও হয়ে গেলেও তোমরা বলো যে ভিডিও দেখতে ভালো লাগে। তো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আর তোমাদেরকে আমি ভালোবাসা দেবো না সেটা তো কখনো হতে পারে না। তো চলো এই কথা বলতে বলতে আমার ঘরের কাজ কমপ্লিট হলো। বন্ধুরা এই যে সব গোছগাছ কমপ্লিট করেছি, বাজে এখন 3টে। এই দেখো বাজে 3টে, সব বিছানাপত্র গুছিয়ে জামা কাপড় এই যে এখানে সব পাট করে রেখেছি, পরে তুলবো আলমারিতে। আর এই জায়গাগুলো দেখো অবস্থা খুব খারাপ, এগুলো সব গোছাবো, সব গোছাবো। একটা কাজ করলে আর একটা কাজ হয় না, ঠিক আছে? চলো এখন যাবো উপরে, দেবো হচ্ছে পুজো। এসেছিল ফেসিয়াল করতে, আমি ভিডিও শ্যুট করিনি ওই সময়টাও গান চলছিল। তো ববিতা চলে যাওয়ার পর এইসব কাজগুলো করলাম, গোছগাছ করলাম। মা আর বাবা ওপরে গেছে, ওদের খিদে পেয়েছে, শান্টুও গেছে ওপরে, ওরা খেয়ে দিয়ে নিক, তারপরে আমি স্নান করবো। গেছিলাম মায়ের বাড়ি, বললামই তো তোমাদের, মার প্রচন্ড জ্বর, তো সেই কারণে মায়ের বাড়ি গিয়ে আর অনেকক্ষণ সময় লেগেছে, দেরি হয়েছে। মাকে স্নান টান করিয়ে গোছগাছ মানে খাবার দাবার দিয়ে সবকিছু ওষুধপত্র দিয়ে তারপরে বাড়ি এসেছি, এসে আবার এই কাজগুলো করলাম। এই করতে করতে দেরি হয়ে গেছে। এখন পুজো দিয়ে আমি দুটো ভাত খাই। সকালবেলা ভাগ্যিস দুটো ভাত খেয়ে নিয়েছিলাম, না হলে না আমার মানে আমি চলতেই পারতাম না এতক্ষণ। দুটো ভাত খেয়ে নিয়েছিলাম বলে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তো চলো এখন পুজো দিয়ে ভাত খাই। আর লাউ তরকারিটার মধ্যে না একটু জল রয়ে গেছে, আর আমার ইচ্ছা করছে না, আর সময়ও হচ্ছে না, আর যেন ভালো লাগছিল না আমার। তো জল একটু রয়ে গেছে। আর লাউটা প্রচন্ড কচি, যদি সেদ্ধ করে জলটা ফেলে দিতাম তাহলে ভালো হতো। জলটা সবাই বসিয়ে দিয়েছি, ওর জন্য জলটা আরো শুকাচ্ছিল না। তো কি যেন একটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম, মাথাটা এখনো আঁচড়াতে পারিনি, থাক পরে আঁচড়াবো। চলো এখন যাই, উপরে যাই। আজকে আকাশ পুরো ঝলমলে, ভালো রোদ উঠেছিল আজকে। দেখো জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, কালী পুজো শেষ হয়েছে। এই দেখো এই মাইকটা বাজছে, আর এই যে প্যান্ডেল। মাইক বাজে তাহলে কেমন লাগে, আওয়াজটা কানে আসবে না তো কি হবে। অন্যান্য বারে এই পোস্টার মধ্যেও দেয়, এই যে এই পোস্টার এবছর দেয়নি। খাও খাও খাও, আসবো কেন, আসবো দেরি আছে। শান্ত খেতে বস, তুমি খাও, তোমরা তিনজনে খাও, আমি পুজোটা দিয়ে আসি। বারো শান্ত তোর ভাত বাড়া আছে কিন্তু, তুমি খাও মা, তুমি খাও। তোমাদের দাদা পুজো দিলে না ফুলটা এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয়। ফুলটা শুকনো ফুলটা এখানটা তুলে দিলেই, এই ওয়েস্টেজটার মধ্যে তুলে দিলে হয়ে যায়, তা করে না। বললে আবার বলবে কি পুজোতে দিয়ে দিয়েছে তাই তোমার কপাল ভালো, এটাও ঠিক। এখন 3:30, আধ ঘন্টা লেগেছে পুজো দিতে। পুজো টুজো দিয়ে আমি নিচে ভাত নিয়ে চলে এসেছি, ওদিকে তো ওরা খাচ্ছে। একটা টাইমই দুপুরবেলা খেতে বসে আমি ফোন দেখি, ওই সিরিয়াল দেখি আর বসে বসে খাই, খুব ভালো লাগে। 2-3টে সিরিয়াল আছে, যে 2-3টে সিরিয়াল আমি দেখি প্রতিদিন, টিভিতে দেখি না, ফোনে দেখি, ওই দেখি আর খাই। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলবেলা আবার মার কাছে যেতে হবে, দিদি আসবে,
আজকে আর মাকে ডাক্তার দেখালাম না, ডাক্তার কালকে দেখাবো। আজকে যে ডাক্তার দিদিদের বাড়ির পাশে বসে ওই ডাক্তারটা ভালো ডাক্তার, ওটাই কালকে দেখিয়ে দেবো মাকে। তো ওই ডাক্তারকে ফোন করে দিদি ওষুধ নিয়ে আসবে, ওইটাই ওষুধটা খাইয়ে দেবো। থাকবো সন্ধ্যা থেকে মায়ের কাছে, মায়ের ভালো লাগবে একটু। তো চলো পরে দেখা হচ্ছে আবার। অমূল্য জিনিস। গুড ইভিনিং, যাচ্ছি সুমিদের বাড়ি। চলো, মার কাছে গেছিলাম, মার কাছে গিয়ে দিদিও এসছে। তো ওখানে গিয়ে দুজনে মায়ের সাথে এতক্ষণ ছিলাম। ওষুধপত্র নিয়ে গেছে দিদি একটু রুটি তরকারি পরোটা এসব করে নিয়ে গেছে, সব খাইয়ে দাইয়ে। তো দিদি এখনো রয়েছে, আমি চলে আসলাম, আমাদের কাজ আছে ওই জন্য যাচ্ছি। বাবা, আর বাড়ির সামনে তো যা জোর মাইক বাজছে, খুব জোর মাইক বাজছে, সেই জন্য শান্টুও পড়তে পারেনি। তা শান্টু পড়তে বসার কথা ছিল, ও পড়তে বসেনি। ওর জন্য বললো মা চলো আমিও যাই, তাই জন্য ও যাচ্ছে, নাহলে ও যেত না। তাই তো কি করবো বাড়িতে বসে? হ্যাঁ, প্রচন্ড জোরে মাইক বাজে। সকালবেলা তোমাদেরকে ভিডিও শুট করতেই পারছি না আমি, এত গান বাজছে, মাইক বাজছে, সেই কারণে। তো এই জন্য আমরাও চলে এসেছি, এই রাস্তায় বেরিয়ে এসেছি। সুমিদের বাড়িতে গিয়ে একটু শান্তি করে তোমাদের সাথে কথা বলতে পারবো। মানে বাইরে ঘরে না একদম মানে ভালো লাগছে না। আর কনস্ট্যান্ট সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, দুর্গাপুজো, কালী পুজো, এখন আবার জগদ্ধাত্রী পুজো এখন চলবে। 9 তারিখে ফাংশন, জানো, নভেম্বরের 9 তারিখে ফাংশন। এই নভেম্বরের 9 তারিখ পর্যন্ত আমাদেরকে এগুলো সহ্য করতে হবে। নভেম্বরের 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন। নভেম্বরের 9 তারিখ অবধি নয়, হ্যাঁ, বৃহস্পতিবার অবধি হবে, তারপর তো বন্ধ থাকবে না। ইয়ে হবে তোর বুগি বুগি, বাচ্চাদের নাচ গান হ্যান ত্যান, এগুলো চলবে প্রতি বছরই, এগুলো চলবে। জানি না, ভাল লাগে না, মানে ঠিকঠাক করে না ভিডিও করতে পারি না আমি। আমার না সবকিছু গুলিয়ে যায়, কিভাবে যে কি করব কিছু বুঝতে পারি না। সবকিছু জিনিস না ভয়েস ওভারে ভালোও লাগে না, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কি আর করব। তো দেখি কালকে আমার টেস্ট করানোর ডেট। তো কালকে যদি মায়ের শরীর সুস্থ না হয়, জ্বর না কমে, আমি কালকে মাকে নিয়ে চলে যাবো। আমি যে ডাক্তার দেখাচ্ছি সেই ডাক্তারের কাছে নিয়ে চলে যাবো, মাকে দেখিয়ে দেবো। তো একেবারে তো 10টার সময় বেরোবো, তো 10টার সময় ওখান থেকে 10টা থেকে 11টা পর্যন্ত নাম লেখানো, তো একেবারে দেখিয়ে দেবো, মাকে নিয়ে চলে যাবো। কালকে সকালবেলা আগে দেখি কেমন আছে, যদি শরীর সুস্থ থাকে তাহলে ঠিক আছে। ওষুধপত্র তো দেওয়া হয়েছে, এতদিন ঠিকঠাক করে ওষুধ খায়নি, প্যারাসিটামলের ওপর চলছিল। প্যারাসিটামলটা কি সাময়িক কমিয়ে দেয়, পুরোপুরি ঠিক করে না। তো সেই কারণে দিদি আজকে ওষুধ দিয়েছে, ডাক্তারকে জিজ্ঞেস করেই দিয়েছে। দেখা যাক কি হয়, যদি সেরকম হয় তাহলে আমি নিয়ে যাবো, আর যদি কমে যায় তাহলে তো ভালো কথা। বাড়ির কোনো মানুষ বা প্রিয় মানুষ অসুস্থ থাকলে না ভালো লাগে না। ছেলে, বর, শ্বশুর, শাশুড়ি, মা, দিদিরা কেউ অসুস্থ থাকলে ভালো লাগে না। মনে হয় যেন সবাই সুস্থ সবল ভালোভাবে থাকুক। তো ঠিক আছে, চলো এখন যাই সুমিদের বাড়িতে, আমাদের কাজ আছে, কাজ করব, করে টোরে তারপরে বাড়ি আসবো। রান্না বান্না তো করাই আছে, আর আমি একটা রুটি খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে আমার। আমি আর কিছু খাবো না, যদি খাই তো সুমিদের বাড়িতে গিয়ে চা খাবো, ব্যাস এইটুকুই। আর এই রাস্তাটা এত খারাপ, মানে কি বলবো। রেলগেট পড়েছে, দাঁড়িয়ে আছি। ফাঁকা আছে ট্রেনটা, দেখো আমরা সেদিনকে যে গেলাম এত ভিড়, দেখো পুরো ফাঁকা আছে, কত সুন্দর ফাঁকা ট্রেনটা। আমাদের সেদিনকে ট্রেনটা এত ভিড় ছিল কেন বলতো? বনগা লোকাল ছিল বলে। এটাও বনগা লোকাল, হ্যাঁ শনিবার ছিল। এটাও কিন্তু বনগা লোকাল, দেখি বনগা লোকাল তো কি জানি কি লোকাল। সুমিদের বাড়ি চলে এসছি, অনেকক্ষণ এসছি, বসে গল্প করছিলাম। দেখো আমার মুখটা কেমন লাগছে যেন, নিজেকেই নিজে দেখতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না, পুরো একদম মানে জঘন্যতম লাগছে মুখটা। আর চুল উঠে গেছে, পুরো চুল উঠে গিয়ে কপালটা বড় হয়ে গেছে। তো এখন বসিয়েছি হচ্ছে চা, এখন আড্ডা বসেছে, আমাদের কাজ হয়ে গেছে, কাজ হয়ে যাওয়ার পর আড্ডা বসিয়েছি, বসিয়েছি মানে বসেছে। এখন বানাচ্ছি চা খাবো, খেয়ে দিয়ে একটুখানি বসবো, বসে বাড়ি চলে যাবো। এদের কারো চা খাওয়ার নেশা নেই, আমি আসলে এদের বাড়িতে চা হয়, ঠিক আছে। এই যে আমরা যে দার্জিলিং গেছিলাম, শিটং গেছিলাম, সেই শিটং থেকে না দার্জিলিং থেকে এই চা পাতাটা নিয়ে এসেছি। এই চা পাতাটা আমি খেয়ে শেষ করলাম, এরা কেউ চা খায় না, এদের চায়ের নেশা নেই। তা আমি এখন দুধ চা থেকে লিকারে চলে এসেছি। বলে না যে যেটা পছন্দ করে না তার কপালে সেটাই হয়, আমার অবস্থা তাই হয়েছে। তো এখন আমি এই পড়িস না
লিকার চায়ে চলে এসেছি। আর খাবো হচ্ছে তোমাদের দাদা, উজ্জ্বলের ভাই সজল আর আমি, তিনজন, আর কেউ খাবে না। কৌশিক খাবে না, কাকিমা খাবে না, সুমি উজ্জ্বল এখন ভাত খাবে। ওরা একটু তাড়াতাড়ি ডিনার করে নেয়, ওরা একটু এখন ভাত খেয়ে নেবে। আর আমি খাবো চা। এখানে উজ্জ্বল আলু ভাজা করেছে। ও আমি একটুখানি, আমার খাওয়া হয়ে গেছে। দিদি মায়ের জন্য পরোটা করে নিয়ে এসেছিল, আমি ওখান থেকে একটা খেয়েছি, আলুর তরকারি পরোটা দিয়ে। ব্যাস এখন চা খাবো, ব্যাস আর কিচ্ছু খেতে হবে না, আর কিচ্ছু লাগবে না আমার। একটু ঘন মানে কড়া করে করবো চাটা। সারাশি কোথায় থাকে কে জানে, আমি না এই নুটি দিয়ে ধরতে পারি না। হাসতে দেখেছো সুমির হাসি দেখো। আমরা আসলে একটু গল্প হয় তো বেশ ভালো লাগে ওদের, তাহলে সবাই যে যার মতন একা একা থাকে, অত গল্প আড্ডা তো আর হয় না। একসঙ্গে সবাই থাকলে গল্পটা হয় ভালো। চাটা বেশি হয়ে গেছে, ছোট ছোট কাপ এদের বাড়ি। থাক আমি খেয়ে নি চাটা, আর কি করবো, ফেলে দেবো। চলো, বিস্কুটের ডিব্বি আমি দেখতে পাচ্ছি না, এই বিস্কুটের ডিব্বির জন্য সুমির আসতে হবে আবার। এই যে চাই 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 চাই, দেখো ঘেমে গেছি এইটুকুনি, খুব গরম পড়েছে। দাদা চলে যাচ্ছে, দাদাকে কথা বলবো না, তোকে বলবো। ওই দেখো দেখো কি সুন্দর, দেখো উমা চুপচাপ রয়েছে তোমার কোলে কাকু। দেখো চোখ দুটো দেখো, ওর চোখে চোখে শয়তানি, বুঝেছো? হ্যাঁ চোখে মুখে শয়তানি দেখো। এই দুষ্টু নামটা কে দিয়েছে রে ওর? তুই দিয়েছিস? যথার্থ নাম একদম। ওই জন্যই ঠিকঠাক নাম হয়েছে। ওদের ওদের আরাম খাচ্ছে, চোখ বন্ধ করে দিয়েছে পুরো। ঠিকই আছে, এই জায়গাটা অনেক বড় জায়গা, এখানে এখানে হয়ে যাবে। হ্যাঁ, আর রিং লাইট দিয়ে দিলে একটা হবে না, একটা রিং লাইট। এই লাইটটা জ্বললে, এই একটা লাইটে হবে না। তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন ছাদে করলে তো সুমি থাকতে পারবে না। হ্যাঁ শেডটার নিচে, এই শেডটার নিচে। হ্যাঁ সাতবারই নারায়ণকে ভিক্ষা করে খাওয়ানো উচিত কেনা? সাতবারই কি মোটা করছে? আলোটা আলোটা আসে। এই দেখো দেখো, যাচ্ছে যাচ্ছে ওর কাছাকাছি দেখ। রেলাতে চলছে, পুরো রেলাতে চলছে। কি গো চলো, কি গো চলো দিদি। সুমি আসলাম। দরিদ্র হতবন্ধু ফকিরদের বাড়ি থেকে অন্ন গ্রহণ করো। বললাম না আমরা ফকিরদের বাড়ি খাই না, বড় লোকদের বাড়ি খাই। দাদা দাদা ও কোনদিন আমার বাবাকে খাবার দেবে একটু বাড়ি সামনে করে। নরমের পিছনেই লাগে সবাই। ক্যামেরা অন না করে সুমিকে বলছি টাটা টাটা বলে আসার পর দেখছি ক্যামেরা অন করিনি। গুড নাইট। এগুলো কিসের লাইট দিয়েছে? ছট পুজোর লাইট নাকি? ছট পুজো না, জগদ্ধাত্রী পুজো। এখানে মানে কাছাকাছি কোনো জগদ্ধাত্রী পুজো হয়। দেখো কিছু একটা ব্যাপার তো আছে। ও হ্যাঁ, এই গলিতে মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এই জন্য তাই বলি এত লাইট দিয়েছে কেন। শান্তু আগে দেখেছে, এই যে কি সুন্দর সাজিয়েছে। এই দেখো, না না এখন না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটা হচ্ছে আসল কথা, ঠিক কথা। দেখো যেতে না যেতে একটা, যেতে না যেতে আরেকটা শুরু। 12 মাসে 13 পার্বণ। রাত্রিবেলা রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে, পুরো ফাঁকা থাকে, তাই না শান্তু? অন্ধকার ঘুরতে তারা করিস না যেন আবার। এই যে রাত্রিবেলা হলে এটা একটা সমস্যা। দেখো মা যখন ছিল মণ্ডপটা কি সুন্দর লাগছিল,
মা চলে গেছে, মণ্ডপ ফাঁকা হয়ে গেছে। 11:10 বাজে। সব পড়িস না, আসো। কি গো, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? কমপ্লিট? ও বাবা, মশারি টাঙানো হয়ে গেছে, এক্ষুনি শুয়ে পড়বে। তোমার ছেলেরও খুব খিদে পেয়েছে, বলছে আমাকে এক্ষুনি খেতে দাও। আমি চলো দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, একবারে সকালবেলা টাটকা টাটকা। হ্যাঁ, তো বাজবেই তো, বাজবেই তো। আমি তো সন্ধ্যাবেলা একটা রুটি খেয়েছি, হয়ে গেছে। এখন ওদেরকে ভাত দিয়ে দেবো, যা ভাত আছে দুজনকে ভাগ করে দিয়ে দেবো। না চলে এসেছি সুমিদের বাড়ি থেকে। 11:10 বাজে। কাকিমা যেমন প্রত্যেক দিন খেয়ে আসতে বলে, ওরকম আজকেও বলেছে। আমরা খাইনি, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তো এটা কি গো, এখানে কেন? পুরীতে নিয়ে গেছিলাম, ওটা বের করে রেখেছি। ও তাই বলো, তাই বলে এই পেস্টটা এখানে কেন? কোথা থেকে নিয়ে বের করে রেখেছো তুমি? ওই যে পুরী যে নিয়ে গেছিলাম, যেটার মধ্যে ছিল সেটা থেকে বের করেছো? বের করে রেখেছি আমি, উপরে রেখে দেবো। উপরে করে, হ্যাঁ হ্যাঁ, নিচে পেস্ট আছে, উপরে নেই। ঠিক আছে, চলো খেতে চলো, খেতে চলো। সেদিনকে পিঁপড়ে দেখি, ইয়ের মধ্যে পিঁপড়ে লেগেছে, ভাতের মধ্যে। তুমি যে ভাত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো না, কত পিঁপড়ে ছিল জানো? দেখি কি পিঁপড়েগুলো মরে গেছে ঠান্ডা। তুমি তো খেয়াল করোনি, দেখি পিঁপড়ে লেগে গেছে। আর আজকে ভাত তো দেরি করে করেছি, ওর জন্য ফ্রিজে তুলিনি ভাত। এই দেখো, ভাত পুরো ভালো আছে। ফ্রিজে না তুললে ভাতটা অনেক সময় ইয়ে হয়ে যায়, ঘেমে ঘেমে ওঠে, কিন্তু পুরো ভালো আছে, ঘামেনি। আমার ছেলে আবার ছোট থালায় ভাত খেতে যায় না, আমার আবার ছোট থালায় ভাত খেতে খুব ভালো লাগে। তাহলে গরম করেছি, এখন বললো একটু গরম করতে ডালটা, তাই বসিয়েছি। কারণ খাবার দাবার আজকে ফ্রিজে তুলিনি, সব বাইরেই রেখেছিলাম। তো বেলা করে রান্না করেছি, ওই জন্য সন্ধ্যেবেলা এসে তরকারিটা জাল দিয়েছিলাম। না বসো, তোমার জন্য বসালাম খাবারটা। চলো চলো, বসো বসো। হ্যাঁ, লাউ চিংড়ি কি আগে খাবে না পরে খাবে? লাউ চিংড়ি আগে খাবে না পরে খাবে? তাহলে লাউ চিংড়ি দিয়ে আগে খাও, মাছের ঝোল দিয়ে পরে খাও নাকি? ঠিক আছে ঠিক আছে, বসো। একটা কিছু গরম কর, গরম করে। গরম বসিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। ইয়ে লাগবে, তারাশি। দুধটার জন্য একটু টেনশনে আছি। পট করে, না 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 কাটবে না, পট করে পড়ে যায় তো, তাই জন্য সামনে না দাঁড়ালে অসুবিধা হয়। এই পোড়া চলে যাবে, আসলে আর থাকবে না। ছেলেটা না আমার আসে না, এর জন্য আমার ছেলের ওপর আমার না রাগ হয়, খুব পরিমাণে রাগ হয়, আসে না। খুব ভালো হয়েছে লাউ তরকারিটা, ভালো আছে, খুব খুব চিংড়ি আছে, অ্যালার্জি হবে না তো? না না, খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। কাপগুলো এখানে ঢেকে রাখি কেন বলতো, ইয়ে পড়ে প্রচন্ড, তেল কালি হয়ে যায়। আর এদিকে আমার দুধ কিন্তু ফুটে গেছে, এই যে খুব ভালো হয়েছে না? আর তোমার তার মধ্যে খিদে পেয়েছে।
রান্নাটা খুব সুন্দর করেছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে বললাম যে টেস্টি খাবার তাদের খুব ভালো হয়েছে রান্নাটা। লাউ চিংড়িটা খুব ভালো হয়েছে। হ্যাঁ। এটা উজ্জ্বলের খুব ফেভারিট আমার। হ্যাঁ উজ্জ্বল, আমার না একদম খেয়াল নেই যে আজকে লাউ চিংড়ি করেছি, তাহলে একটু নিয়ে যেতাম ওর জন্য। ওখানে ভালো বাটে তো? হ্যাঁ আমার একদম মনে নেই। বলছে তখন বলছিল, যখন কথা হচ্ছিল বলছিল না লাউ চিংড়ি করো, লাউ চিংড়ি করো। আমরা পিকনিক করবো, তাও উজ্জ্বল বলছে লাউ চিংড়ি হোক। হ্যাঁ বলে লাউ চিংড়ি করো। কি হচ্ছে, পা ব্যথা করছে? পাখা চালাচ্ছে তাই। বস 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 বস, তাড়াতাড়ি বস। নমস্কার। এবারে ভালো করে বস। আমারও ভালো লাগে। বেকার না। না না না। তুলে তুলে দিই। আর নেবে তুমি কি নেবে? লাউ চিংড়ি? না, না, না। মা আচার দিয়ে গেছিল, সেই আচারটা ভালো আছে কিনা কে জানে। একদিন বাইরে ছিল, তারপরে ফ্রিজে তুলেছি। জানি না, জানি না কেমন আছে আচারটা। ঠিক আছে চলো, আমি এগুলো গোছগাছ করি। গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলেছি, বাসন এখন থাক। দুধ গরম করে নিয়েছি, একটা শান্তুর আর একটা আমার। এটা শান্তুর, এটা আমার। আর ওদের এখনো খাওয়া শেষ হয়নি। কেমন বাবা ডাল দিয়ে ভাত দিয়ে এমন খাচ্ছে, মনে হচ্ছে যেন কি বলবো, আর কিছু বলার নেই। ডাল দিয়ে ভাত আমার খুব প্রিয়। বাবা। ডালটা খুব ভালো লাগে। শান্তি হয়ে শান্তি গেছে রাখতে খাওয়া। গেলে ডাল খাওয়া ভালো। বাবা ঠিক আছে খাও। চলো এটা গুছিয়ে দিলে আমার শেষ কাজ রান্নাঘরের। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আজকের মতন ভিডিওটা শেষ। কটা বাজে বাবা? 11:40 বেজে গেছে গো। 11:40 বাজে। তো কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা, বাই বাই। আর কালকে একটা ব্লগ আসবে, সে পরশুদিন আসবে ব্লগটা। সেটা হচ্ছে শান্তুর বন্ধুরা আসবে কালকে, 4-5 জন বন্ধু আসবে শান্তুর চ্যানেলের জন্য ভিডিও শুট করতে। তো আমি একটু অল্প কিছু করে ওদের জন্য রান্না বান্নার ব্যবস্থা করব। অল্প স্বল্পই করব, খুব বেশি করব না, কিন্তু করব। তো কালকে সকালবেলা আমার আবার ডাক্তারের ওখানে যেতে হবে, ব্লাড দেব। কালকে টেস্ট আছে কটা, তার জন্য ব্লাড দিয়ে এসে ওই তখনই আসার সময় হয়তো বাজারটা করে নিয়ে আসবো, রান্না বান্না করবো। আজকে তো সবজি বাজার করলাম, মাছ টাছ কিছু নেই। কালকে একটু চিকেন করার ইচ্ছা আছে, যেহেতু বাচ্চা কাচ্চারা আসবে, ওরা তো চিকেনটা ভালো খায়, মাছের থেকে চিকেনটা ভালো খায়। তো ইচ্ছা আছে একটুখানি চিকেনেরই লাল লাল ঝাল ঝাল ঝোল করব। আর পরশু থাক, পরে বলবো, বাদ বাকিটা পরে বলবো। চলো আজকের মতন টাটা। দুটো ভিডিও পরপর ধামাকা ভিডিও আসতে চলেছে, এটুকুই বলে রাখলাম। চলো গুড নাইট, টাটা।